আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনাদের মাঝে নিয়ে আসলাম সহজ একটা রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। আমি এই সুজির অনেক রেসিপি দিয়েছি, কয়েকটা রেসিপি দিয়েছি। এটা একদম একটু ভিন্ন টাইপের বরফি হিসেবে আপনারা কেটে নিতেন। বরফি, সুজির বরফি মিষ্টি কীভাবে বানায়, একদম সহজ। হয়তো বাদাম দিয়ে, তারপরে গুড় দিয়ে, সব পদেরই বরফি বানানো যায়, কিন্তু এটা একবার বানায় খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আপনাদের ঘরে যদি ঝটপট দ্রুত কোনো মেহমান আসে, ঝটপট একটা রেসিপি আপনারা বানাই নিতে পারবেন। এখানে আমি মেজারমেন্টের কাপে সব কিছু আমি মেপে নেব। 1 কাপ এখানে আমি সুজি নিলাম। সুজি আমি সব কিছু মেপে নিতেছি মেজারমেন্টের কাপের। 1 কাপ হবে নারকেল কুড়ি, যেটা সুজি মানে এই শুকনো নারকেল, ওটা আমি নিয়েছি 1 কাপের মতন। 1 কাপ এখানে আমি চিনি ব্যবহার করব। যখনই আপনার বাসায় মেহমান আসবে, যদি আপনার হাতে 10 মিনিট টাইম থাকে, তাহলে মেহমানদের বসাই থুয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা বানাই নিতে পারবেন। একদম সহজ একটা রেসিপি। তাই এই জন্য ভালো আপনাদের মাঝে আমি শেয়ার করি। ওই দিনকে আমার বাসায় মেহমান আসছিল, এই জন্য মেহমানদের বসায় রেখেই আমি এই রেসিপিটা তৈরি করি। এখানে আমি 3-4টা এলাচ নিয়েছি। এলাচ গুঁড়ো আমি একটু থেতো করে গুঁড়ে করে নিতেছি। দেখুন আমি কিভাবে করতেছি, গুঁড়ে করে নিয়েছি। আমার গুঁড়োটা হয়ে গেলে আমি সাইডে রেখে দেবো। এখানে কিছু আমি বাদাম নিয়েছি, বাদামগুলো আমি ব্যবহার করব। কয় পিস আমি এখানে বাদাম ব্যবহার করেছি। এখন আমি হামনের সাইজে খুব সুন্দর করে এখানে আমি গুঁড়ো করে নেব। আপনারা কেটেও নিতে পারেন ছুরির সাহায্যে। এখন আমি একটা প্যান বসাই দিয়েছি গরমের জন্য। সেখানে আমি একটু সুজিটা একটু হালকা করে আমি এখানে ভেজে নিতেছি সুজিগুলো। অবশ্যই সুজিটা একটু ভেজে নেবেন, সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, সুন্দর একটা ঘ্রাণ বেরোনোর জন্য। বেশি কিন্তু লাল করা যাবে না, হালকা কালার আসবে যত সময়, মানে সুজিটার খুব সুন্দর একটা স্মেল যত সময় না আসবে তত সময় ভেজে নিতে হবে। দেখুন আমি কিভাবে বাছি। এই মুহূর্তে কিন্তু আমার চুলের আঁচ কিন্তু নো মিডিয়ামে আছে, একদম স্লো। দেখুন আমার সুজিটা কিন্তু প্রায় কিন্তু ভাজার দিকে, শেষের দিকে। যখন আমার সুজিটা ভাজা শেষ হয়ে যাবে, তখন আমি এখানে সাইডে রেখে দিয়ে এখন আমি নারকেল যে কাপ মেপে নিয়েছিলাম, আমি কিন্তু সব কিছু মেজারমেন্টের কাপে নিয়েছি। এখন মেপে নিয়েছিলাম সেই নারকেলগুলো আমি সুন্দর করে হালকা ব্রাউন কালার করে আমি একটু ভেজে নিব। নারকেল কিন্তু এমনি শুকনো নারকেল, সেজন্য আবার একটু আমি ভেজে নিতেছি। আমি আরেকটু ভেজে নিতেছি। এখানে কিন্তু বেশি কালারফুল করা যাবে না, হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। কিন্তু আপনার নাড়া থামাইতেই কিন্তু নারকেলটা কিন্তু পুড়ে যাবে, সেটা কিন্তু টেস্ট পাবেন না এই মিষ্টিটায়। আমার নারকেলটাও ভাজা হয়ে গেছে। এখন আমি যে 1 কাপ মেজারমেন্টের কাপের 1 কাপ এখানে চিনি নিয়েছিলাম, আমি এখানে হাফ কাপ এখানে আমি পানি ব্যবহার করেছি। 1 কাপও ব্যবহার করি না, হাফ কাপের একটু কম আমি, মানে 1 কাপের একটু কম আমি ব্যবহার করেছি। এখানে কিন্তু আমি 1 তার 2 তার কোনো চাশনি বানাবো না, একটু চিপচিপ ভাব আসবে। চাশনিটা একটু চিপচিপ ভাব আসলেই যখন ফুটে আসবে তখন পর্যন্ত আমি অপেক্ষা করব। আশা করি আমার এই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, রান্নাঘর 01, এবং আমার সাথে থাকবেন সবসময়। আপনাদের জন্য আমি নতুন ভিডিও নিয়ে আসি, এবং সহজ রেসিপি যেগুলো আমি ঘরে তৈরি করি সেই ভিডিওগুলো। এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিতেছি, অরেঞ্জ ফুড কালার, আর এটা হচ্ছে সাফরান ফুড কালার। একটা আপনারা ফুড কালার নাও ব্যবহার করতে পারেন, সুন্দর একটা কালার আসার জন্য এই কালারটা আমি ব্যবহার করেছি। আর অবশ্যই ভিডিও শেষে একটা লাইক দিয়ে যাবেন এবং জানাবেন যে কেমন লাগে। এখানে আমি 1 চামচের মতন এখানে আমি ঘি ব্যবহার করেছি, আর যে এলাচগুলো আমি গুঁড়ো করে সেই এলাচগুলো আমি এখানে দিয়ে দিলাম। একদম সহজ একটা রেসিপি। ওই মুহূর্তে আমার বাসায় মেহমান ছিল, আমি ঝটপট আমি এখন খুলে দেখি আমার কাছে এই জিনিসগুলোই আছে। এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করি। মেহমানদের কিন্তু বসায় রেখে জাস্ট 10 মিনিটের ভিতরে এই রেসিপিটা আমি করে ফেলি। এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। যখন দেখো ফুটে গেছে, তখন আমি এখানে সে ভাজা সুজিটা এখানে আমি ব্যবহার করছি। দেখুন থকথকা করে উঠছে। এই মুহূর্তে কিন্তু আপনার চুলার আঁচ একদম লো মিডিয়ামে থাকবে, একদম লো। নাড়তেই আপনার তালে থাকতে হবে, নাড়া কিন্তু করা যাবে না। দ্রুত আপনার নেড়ে ছেড়ে নিতে হবে, কেন কি সুজি যত দ্রুতই কিন্তু পানি কিন্তু চুষে নেয়। যখন হাতের ভিতরে একটু নিয়ে দেখবেন আপনার দলা পাকাই গেছে, তখন বুঝবেন আপনার সুজিটা হয়ে গেছে, এখন ফুটে গেছে। তখন আপনি 1 মিনিট ঢেকে দিয়ে, 1 মিনিট আপনি ঢেকে দিয়ে রেস্টে রেখে দেবেন। একটা প্লেটে আপনি একটু ঘি মাখাইয়া ঢেলে নেবেন সঙ্গে দেখুন জাস্ট 5 থেকে 6 মিনিটের আপনার এটা কিন্তু সেট হয়ে যাবে। এখন আমি ঢেলে নিয়েছি। উপর দিয়ে আমি যে বাদামগুলো আমি ছেঁচে সেই বাদামগুলো এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সুন্দর করে ট্যাপ করে আমি নিতেছি। আমি এখানে জাস্ট একটু ঢেকে রেখে দিয়েছি জাস্ট 5 মিনিট। 5 মিনিটের ভিতরে আমার পুরো মিষ্টি কিন্তু একদম রেডি হয়ে গেছে, সেট হয়ে গেছে। আমি এখন বরফির শেপে আমি কেটে নেব। আপনারা বরফির শেপে কাটেন, অন্য সেটে কেটে নিতে পারেন। যদি আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আপনারা একবার হলে এই রেসিপিটা চেষ্টা করেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। মাশাআল্লাহ খুব সুন্দর আসছে।
দেখুন আমি বরফির শেপে কেটে নিয়েছি, আপনারা পছন্দ মতন কেটে নিতে পারেন। আমার এই শেপটা ভালো লাগছে, আমি এই পথেই কিনে নিয়েছি। দেখুন সহজে উঠে আসতেছে, সহজ, আর এতটা ভালো হয়েছিল, পারফেক্ট একটা মিষ্টির একটা রেসিপি। আর সুজি দিয়ে এত সুন্দর বরফির মিষ্টি বানানো যায়, এটা না বানাইলে আপনারা এটা বুঝবেন না, ঘরে কিছু উপকরণ দিয়ে। এজন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য, এবং সহজ সহজ রেসিপি সবসময় আমি এটাই চেষ্টা করি আমার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। এখন দেখুন আমি তুলে নিতেছি এক এক পিস করে, আর এমনি কিন্তু ছেড়ে গিয়েছে, এতটা পারফেক্ট হয়েছে। যখন আপনার বাসায় মেহমান আসবে ঝটপট আপনারা এই রেসিপিটা বানাই নিতে পারেন। আশা করি ভালো লাগবে সবারই। যদি ভালো লাগে অবশ্যই আবার বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখবেন তাদেরও ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।